একজন মুমিন ব্যক্তি সে তার সবকিছুর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। তার পিতামাতা, তার আত্মীয়-স্বজন, তার সন্তান, এমনকি তার নিজের চেয়ে বেশি সে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলেছিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে বেশি ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীগণ যত আনন্দিত হয়েছিলেন, এত আনন্দিত তারা আগে কখনো হননি। কারণ তারা জান্নাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন এটা ভেবে। সুবহানাল্লাহ! আপনি একবার ভেবে দেখেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে ওঠে, আপনার চোখে পানি টলমল করে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন। সুতরাং আপনার জন্যই এই সুসংবাদ, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সন্তান সন্ততি, আমাদের পিতামাতার চেয়ে বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, অর্থাৎ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা এবং সন্তানের চেয়ে অধিক বেশি প্রিয় হই। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নিজের চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং তিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকতে পারতেন না। তিনি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে যেতেন, তখনই আবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসতেন। এসে শুধু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। একদিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে যেন চিন্তা করতে করতে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, হে সাওবান, তোমার চেহারায় দুশ্চিন্তার ভাব কেন এসেছে? তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো আপনাকে ছাড়া থাকতে পারি না। আমি আমার নিজের থেকে, আমার পরিবার পরিজন থেকে, এমনকি আমার সন্তান সন্ততির থেকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি যখন বাড়িতে থাকি আর আপনার কথা আমার স্মরণ হয়, তখন আপনার কাছে না এসে ধৈর্য ধারণ করে থাকতে পারি না। এরপর আপনার কাছে এসে আপনাকে দেখি। কিন্তু যখন আমাদের মৃত্যু হবে, যখন জান্নাতে যাব, তখন আপনি তো নবীদের সাথে জান্নাতে থাকবেন, আপনি তো অনেক উঁচু স্তরের জান্নাতে থাকবেন। কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো নিচু স্তরের জান্নাতে থাকব। তখন আমার ইচ্ছা করলেও আমি আপনাকে দেখতে পারবো না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেন, ওয়া মা ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারা জান্নাতে নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে এবং সলিহিনদের সাথে থাকবে। সুতরাং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে হলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো বিদআত না করা, সুন্নাহ অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ দিয়েছেন তা মেনে চলা। শুধু সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, অল্প বয়স্ক সাহাবীরা যারা খুবই ছোট ছিল, তারাও এই ছোট বয়স থেকে চাইতেন যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারে। এমন একজন সাহাবী ছিলেন রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার রাত্রে ছিলাম। এরপর আমি ওযুর পানি ও প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কিছু আমার কাছে চাও। আমি তখন উনার কাছে চাইলাম, হে আল্লাহর রাসূল, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো কিছু চাও তুমি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওইটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তুমি বেশি বেশি সিজদা করো, আমাকে সহযোগিতা করো। সুতরাং ছোট বয়সেও সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ভালোবাসতেন এবং তারা চাইতেন দুনিয়াতে যেমন তারা আল্লাহ রাসূলের সাথে আছেন, তেমনই জান্নাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। এখান থেকে আমাদের শিক্ষা এই যে আমরা আমাদের বাচ্চাদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি করে শোনাবো, তাদেরকে রাসূলের গল্প বলবো। তখন তারাও
রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অল্প বয়সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইবে।